আমাকে একটা যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞটা দানবব্রত? বলে হ্যাঁ দানবব্রত, সাত্ত্বিক যজ্ঞ। যজ্ঞ তিন ভাবে হয় মা, এক রাজসিক, এক তামসিক আর এক সাত্ত্বিক। সত্যযুগে ত্রেতা যুগে রামচন্দ্র যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে কি করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ মানে যজ্ঞ করলে একটা ঘোড়াকে ছেড়ে দেয়, ঘোড়া সেই রাজার রাজত্ব পরিক্রমণ করে আসে, মাঝে যদি কেউ ঘোড়াকে ধরে তাহলে তাকে যুদ্ধে পরাস্ত করে সেই ঘোড়াকে নিয়ে আসতে হয়। তা অশ্বের গায়ে কি লেখা ছিল? সতীর বেটা হবে যে এই অশ্ব ধরবে সে। তা দেখে লবার কুশ বলা বলি করে, এই দেখ দেখ ভাই ঘোড়ার গায়ে কি লেখা। হ্যাঁ তাই তো রে, ওটা আবার কি লিখেছে? কি লিখেছে বলতো? আরে তুই বললাম ওটা কি লিখেছে? সতীর বেটা হবে যে এই অশ্ব ধরবে সে। কি সতীর বেটা হবে যে এই অশ্ব ধরবে সে? হ্যাঁ, তার মানে রামচন্দ্র একাই সতী পুত্র? সেই তো রে। তবে কি প্রভু রাম একা সতীর বেটা? আমরা কি সতী পুত্র নয়? তাই তো মনে হচ্ছে। শোন, বল। চল গিয়ে আমরা ওই ঘোড়া ধরবো। বলছিস? হ্যাঁ চল গিয়ে অশ্ব ধরবো। লব কুশ গিয়ে সেই ঘোড়াকে ধরেছিল। এবার লব কুশের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হয়েছিল। তাহলে রামচন্দ্রের এই যে মনোভাব, যুদ্ধং দেহি, তাই এই যজ্ঞ কখনো সাত্ত্বিক হতে পারে না। সত্যযুগে দৈত্যরাজ বলিও যজ্ঞ করেছিল, বলির যজ্ঞ দানব্রত যজ্ঞ ছিল মা। তবে সেখানে ভগবান আমার এসেছিলেন কি সাজে? ব্রাহ্মণ অবতার হয়ে। বেটে খাটো খুব সুন্দর একটা ব্রাহ্মণ সন্তানের রূপ ধারণ করে ভগবান এসেছিলেন। এসে বলি রাজার কাছে দান চেয়েছিলেন। আর বলি রাজা কি বলেছিলেন? কি চাও? যা চাইবে আমি তাই দেব। রাজস্বিক ভাব। তখন ভগবান আমার কি চেয়েছিলেন? ত্রিপাদ ভূমি, তিন পা থাকার মতো জায়গা, অর্থাৎ যেন পদ্মাসনে একটু বসতে পারে। তা বলি এবার দান দিতে যাবে, তখন দৈত্যগুরু শুক্রাচার্য বলেছিলেন, খবরদার বলি, সাবধান, একেবারে দান দেবে না। কেন? স্বয়ং ভগবান এসেছে, স্বয়ং নারায়ণ এসেছে, তোমার সব কিছু নিয়ে নেবে। বলি তখন বলে, হে গুরুদেব, যার উদ্দেশ্যে যজ্ঞ, সেই যজ্ঞেশ্বর নারায়ণ স্বয়ং, যজ্ঞেশ্বর নারায়ণ যদি নিজে এসে আমার কাছে দান চাই, এর থেকে আমার ভাগ্যের আর কি আছে? হরি বল, হরি বল, হরি বল। আমার তো যজ্ঞ সম্পন্ন। কারণ যাকে ডাকছি, যাকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করছি, সে এসে উপস্থিত হয়েছে আমার কাছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমার তো যজ্ঞ সম্পন্ন, আমি দান দেব। যেই না বলেছে দান দেব, অমনি কমণ্ডলুর নলের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করেছিলেন, ঢুকে দিয়েছিলেন। দিয়ে কমণ্ডলু থেকে জল আর পড়ে না, ঘটি থেকে আর জল পড়ে না কিছুতেই। তখন বামন অবতারে ভগবান বলেছিলেন, বলি নলের মুখে মনে হয় কিছু আটকে আছে, তুমি এক কাজ করো, ওই যে কুশ ঘাস নিয়েছে, ওই কুশ ঘাসটি নিয়ে নলের মুখে একটু খোঁচা দাও, দেখো সব পরিষ্কার হয়ে যাবে। এবার যেই না কুশ ঘাস নিয়ে নলের মুখে খোঁচা দিয়েছে, অমনি সেটি গিয়ে লাগে কোথায়? দৈত্যগুরু শুক্রাচার্যের চোখে। জ্বালায় যন্ত্রণায় দৈত্যগুরু শুক্রাচার্য বেরিয়ে আসে। তাহলে কেমন চিন্তা করুন, শিষ্য গুরুকে এমন খোঁচা দিচ্ছে, গুরু কানা হয়ে যাচ্ছে। যার জন্য লক্ষ্য করে দেখবেন টিভি সিরিয়ালে বা সিনেমাতে যে দৈত্যগুরুর অভিনয়টা করে, দেখবেন তার একটা চোখ কানা থাকে। কেন? শিষ্যের খোঁচা খেয়ে কানা হয়ে গিয়েছিল। এই বলির খোঁচা খেয়ে জ্বালায় বেরিয়ে আসে। তাহলে সিদ্ধান্তটা কি? দানে যদি কেউ বাধা দেয়, তাকে অন্ধ হতে হবে। কেউ কাউকে কিছু দিচ্ছে স্বেচ্ছায়, তাকে যে বাধা দেয়, সে সব থেকে বড় অপরাধী। শাস্ত্র বলছে। হ্যাঁ, বাবারা হয়তো কাউকে কিছু দিতে যাচ্ছেন, মা, আর দরজার আড়াল থেকে তখন মায়েরা বলেন না, আপনারা বলেন না, কই গো শুনছ, অতটা দেওয়ার কি আছে, আমাদেরকে কি দেয়, হ্যাঁ করে দিতে চলে যাচ্ছে, এসো ঘরে এসো। একেবারে করবেন না।
দানে বাধা দিতে নেই, দানে বাধা দিলে অন্ধ হতে হয়, শাস্ত্র বলছে, গ্রন্থ বলছে। তা বলি এবার কি করছে, দৈত্যগুরু যখন বেরিয়ে এসেছে কমণ্ডল থেকে জল নিয়ে দান দিচ্ছেন বামন অবতারকে। ত্রিপাদ ভূমি, 3 পা থাকার মতো জায়গা, 1 পা ভগবান এমন বাড়ালেন পুরো স্বর্গ, স্বর্গে আর বলির স্থান হলো না। 1 পা এমন বাড়ালেন পুরো মর্তটা, মর্তে আর বলির স্থান হলো না। তখন বলি বলে, প্রভু আর তো তোমার পা নেই, 2 পা ছিল, 2 পা তো দিয়ে দিয়েছো। ভগবান তখন বলে, তুমি কি জানো না বলি, এই জগতের লোকে আমাকে ত্রিবিক্রম বলে, আমার 3টি পদ আছে, এক পদ দিয়েছি আমি গয়াসুরের বুকে, আমার বাম পদ দেব আমি কালিওর মস্তকে, আমার 2টি পদবী কানো আছে, ভক্তের দ্বারে ভক্তির দায়, ভক্ত বড় ভালোবাসি, হরি তা 1 পা দিয়েছি গয়াসুরের বুকে, আমার বাঁ পা দেবো কালিয়নাগের মাথায়। এই জগতে আমার একটা সুন্দর সুমধুর নাম আছে, ত্রিবিক্রম, আমার 3টে পা। ভগবানের নাভি থেকে 1টি পা বেরিয়ে এলো। তখন বলি কি বলে, ওই অভয় পদ হে প্রভু দাও দাও আমার মাথায় দাও গো, দাও দাও আমার মাথায় দাও গো, দাও দাও আমার মাথায় দাও গো, ওরে মাথা পেতে নিলাম আমি, দাও দাও আমার মাথায় দাও গো, মাথা পেতে নিলাম আমি, দাও দাও আমার মাথায় দাও গো। বলির মাথায় দিলেন, বলিকে পাতালে প্রবেশ করালেন। তাহলে বলির যোগ্য দানব্রত যোগ্য ছিল বাবা, কিন্তু বলির এই যে ভাব, যুদ্ধং দেহি, হ্যাঁ কি চাও, যা চাইবে তাই দেব, রাজসিক ভাব, তাই এই যজ্ঞ কখনো সাত্বিক হতে পারে না। তবে ভগবান এখন তোমার যে যজ্ঞ হবে সেই যজ্ঞ না কোনো কালে হয়েছে আর না কোনো কালে হবে, দানব্রত সাত্বিক। তাই শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, সবারই করিতে হইবে ওগো রাজা, করতে হবে, করিতে হবে নিমন্ত্রণ করতে হবে, করিতে হবে ত্রিভুবনের সকলকে নিমন্ত্রণ করিতে হবে, ত্রিভুবনের সকলে নিমন্ত্রণ করিতে হবে। আচ্ছা আমাকে একটা যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞে স্বর্গ মর্ত পাতালের সবাইকে নিমন্ত্রণ জানাতে হবে, বলে হ্যাঁ সবাইকে নিমন্ত্রণ জানাতে হবে, এটা অনুষ্ঠানের নিয়ম, এটা যজ্ঞের নিয়ম। বাড়িতে যদি কোনো যজ্ঞ অনুষ্ঠান করা হয় বাবা, যদি শত শত ব্রাহ্মণকে ডাকা হয়, কিন্তু যদি আত্মীয় স্বজনকে না ডাকা হয়, জ্ঞাতি কুটুম্বকে যদি না ডাকা হয়, সেই অনুষ্ঠানের কোনো মানে হয় না। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করা হয়, যদি কোনো যজ্ঞ করা হয়, যদি শত শত আত্মীয় স্বজনকে ডাকা হয়, কিন্তু যদি একজন ব্রাহ্মণকে না আহ্বান করা হয়, সেই অনুষ্ঠানেরও কোনো মানে হয় না। বাড়িতে অনুষ্ঠান করছেন, হ্যাঁ শুধু ওই বাবা কাকা জ্যাঠা পিসি মাসি ভাই বোন দাদা দিদি এদেরকে নিয়েই, কিন্তু একজন ব্রাহ্মণকে ডাকেননি,
সেই অনুষ্ঠানের কোনো মানে হয় না। বাড়িতে যদি কোনো যজ্ঞ করা হয়, কোনো অনুষ্ঠান করা হয়, শত শত ব্রাহ্মণ, শত শত আত্মীয় স্বজনকে যদি ডাকা হয়, কিন্তু যদি একজন বৈষ্ণবকে না আহ্বান করা হয়, হরি বল হরি বল, সেই অনুষ্ঠানেরও কোনো মানে হয় না। হে গোবিন্দ, তোমার কি মনে নাই? তুমি তো অনেক যজ্ঞ করেছো, তুমি তো কন্দর্প যজ্ঞ করেছো, নবগ্রহ পূজা করেছো, যজ্ঞ করেছো, রাজসূয় যজ্ঞের কথা তোমার মনে নাই? কি হয়েছিল? মহারাজ যুধিষ্ঠির গোবিন্দকে নিয়ে রাজসূয় যজ্ঞ করছেন। তার সেই যজ্ঞে একটা নেউল এসে উপস্থিত হয়, বেজি। নেউলের অর্ধেকটা হচ্ছে সোনার, অর্ধেকটা এরকম গাত্রবর্ণ। এই নেউল পূর্বে কোনো এক ব্রাহ্মণের যজ্ঞে উপস্থিত থেকে যজ্ঞ ভস্যে ছাইয়ে গড়াগড়ি দিয়েছিল। গড়াগড়ি দিয়ে তার অর্ধেকটা সোনার হয়েছিল। তখন সেই নেউল চিন্তা করে, আমি যদি মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞের ছাইয়ে ভস্যে গিয়ে গড়াগড়ি দিই, পুরোটাই সোনার হয়ে যাব। এই মনে করে যুধিষ্ঠিরের যজ্ঞের ছাইয়ে এসে গড়াগড়ি দিয়েছিল, কিন্তু পুরোটা সোনার হয়নি। তখন সেই নেউল পা দুটিকে উপরের দিকে তুলে মুখটিকে উঁচু করে তার ভাষায় তীব্র প্রতিবাদ জানিয়েছিল। আর গোবিন্দ আমার হেসেছিলেন। গোবিন্দ সর্বজীবের সর্বভাষা বুঝতে পারেন, তাই তার একটি সুমধুর নাম আছে, বাবদূত। 108টি নামের মধ্যে কিন্তু এই নামটি পাবেন না। তা গোবিন্দের এই হাসি দেখে তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে, প্রভু আপনার অমন অট্ট হাসির কারণ, আপনি অমন করে হাসছেন? বলছে, যুধিষ্ঠির, তোমার এই যজ্ঞে কোনো ফল ফলেনি, তাই এই নেউল তোমাকে তিরস্কার করলো, তোমাকে ধিক্কার জানালো। কেন প্রভু? এত ঘটা করে যজ্ঞ হচ্ছে, এত কিছু আয়োজিত হয়েছে, আর আপনি বলছেন যে যজ্ঞে ফল ফলেনি? বলে না। কেন জানো? এখানে প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। তাহলে এখন কি উপায় হবে প্রভু? চলে যাও, কিছু দূরে গেলে দেখতে পাবে নদীর ধারে গাছের নিচে ভাঙা কুটিরে বাল্মীকি রুইদাস নামে গরিব ভক্ত আছে, গরিব বৈষ্ণব আছে, তাকে এনে পড়ে রাজবাড়িতে সেবা করা। ভীম আর অর্জুন রথ নিয়ে চললেন। রথ নিয়ে গিয়ে সেই বাল্মীকি রুইদাসকে নিয়ে আসা হলো রাজবাড়িতে। ভালো করে তার চরণ ধৌত করে দিয়ে তার ভোজনের সেবার ব্যবস্থা করা হলো। নানা দ্রব্যাদি অন্ন ব্যঞ্জন দিয়ে পরে বাল্মীকি রুইদাসকে সেবা করানো হচ্ছে। আর সেই বৈষ্ণব কি করে, রুইদাস ভক্ত কি করে? ভোজন সামগ্রীর প্রতিটি ব্যঞ্জন একটু একটু করে মুখে তোলে, আবার নামিয়ে রাখে, আবার অন্য বস্তুটি মুখে তোলে, আবার নামিয়ে রাখে, আবার অন্যটি তোলে, আবার নামিয়ে রাখে। তা দেখিয়ে দ্রৌপদী মনে মনে চিন্তা করে, এ ছোট জাতের লোক, এ গরিব ভক্ত, এ রাজার বাড়ির ভোজনের স্বাদ কি করে বুঝবে? হরি হরি বল হরি বল হরি বল। আর সেই বৈষ্ণব মনে মনে কি ভাবে, যুধিষ্ঠির এত কিছু আয়োজন করেছে, এত কিছু ব্যঞ্জন দিয়ে আজ আমাকে সেবা করানো হচ্ছে, যে যজ্ঞেশ্বরের উদ্দেশ্যে এত কিছু তৈরি হয়েছে, যে গোবিন্দের উদ্দেশ্যে এগুলি তৈরি হয়েছে, এগুলি আমার গোবিন্দ সেবার মতো হয়েছে। তো দেখুন বৈষ্ণবের কেমন চিন্তাধারা। আজ যুধিষ্ঠির ভাবে কি বৈষ্ণবকে পেট পুড়ে খাওয়াবো, আর বৈষ্ণব মনে মনে কি ভাবে, যেগুলি আমি খাচ্ছি, যেগুলি আমি আমার বদনে তুলছি, এগুলি আমার গোবিন্দের বদনে উঠবে। হরি বল হরি বল হরি বল। এগুলি আমার গোবিন্দ সেবার মতো হয়েছে। তো যজ্ঞ সম্পন্ন হলে শঙ্খধ্বনি হয়, উলুধ্বনি হয়, ঘন্টা বেজে ওঠে, কিন্তু আজ কিছুই হলো না। যুধিষ্ঠির বলছে, হে গোবিন্দ, এই তো বৈষ্ণবকে সেবা করালাম, খাওয়ালাম, তবে কি এখনো যজ্ঞ সম্পন্ন হয়নি? না যুধিষ্ঠির। কেন প্রভু, আবার কি অপরাধ হয়েছে? বলে, বৈষ্ণব সেবা হয়েছে, কিন্তু তা প্রকৃত মনে সদ অন্তঃকরণে হয়নি।
ওই পাঞ্চালী দ্রৌপদীর মনে অহংকার হয়েছে যে ছোট জাতের লোক, এ গরিব ভক্ত, এ রাজার বাড়ির ভোজনের স্বাদ কি করে বুঝবে। হরি বল হরি বল হরি। তখন যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে তিরস্কার করে, বলে তোমার জন্য পঞ্চপাণ্ডবের এমন দুরবস্থা, যাও যাও এক্ষুনি গিয়ে বৈষ্ণবের পা ধরে ক্ষমা চাও, বৈষ্ণবের চরণ ধরে ক্ষমা প্রার্থনা করো। দ্রৌপদী কাঁদতে কাঁদতে গিয়ে বৈষ্ণবের চরণ দুটিকে জড়িয়ে ধরে পড়ে বলে, হে বৈষ্ণব, আমাকে ক্ষমা করে দিন বৈষ্ণব, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে তুচ্ছ জ্ঞান করেছিলাম। আর মা, বৈষ্ণবের সব থেকে বড় ধর্ম, বড় গুণ হলো ক্ষমা করা। তাই যেই না বৈষ্ণব হাসতে হাসতে তথাস্তু বলেছে, অমনি কি হলো, যজ্ঞাগারে আজ ঘন্টা বেজে যে উঠলো, বেজে যে উঠলো, হরিধ্বনি হলো, ধ্বনি হলো, আজ শুভ যজ্ঞ পূর্ণ হলো, হরিধ্বনি হলো, ঘন্টা বেজে যে উঠলো। তাই অনুষ্ঠান করতে গেলে ব্রাহ্মণ, আত্মীয় স্বজন, বৈষ্ণব সবাইকেই ডাকতে হয়। তবে হ্যাঁ, এর মাঝে একটি কথা আছে, আমার খাওয়ানোর ক্ষমতা 5 জনকে, আমি 50 জনকে খাওয়াবো কোথা থেকে, সেটি আলাদা কথা, কিন্তু সাধ্য মতো করতে হয়। আচ্ছা, তা আমার তাহলে যজ্ঞ হয়ে যাবে তো? বলে না না, এই যজ্ঞের অনেক নিয়ম, ঠাকুর মশাইদের সঙ্গে মন্ত্র পাঠ করে, আহুতি মন্ত্র উচ্চারণ করে পূর্ণাহুতি দেবে, তাহলেই হয়ে যাবে। না না না, আরো কথা আছে। আবার কি কথা? যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে, যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে, করবে তাই দান হাসি মুখে, ও রাজা দান হাসি মুখে, ও রাজা, হাসি মুখে দান দিতে হবে, 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 যজ্ঞ শেষ হলে পরে হাসি মুখে দান দিতে হবে। দানের কতগুলি নিয়ম আছে। যজ্ঞ করব, তাতে যে যা চাইবে তাকে তাই দেব, তাও আবার হাসি মুখে। বলে হ্যাঁ, এটাই দানের নিয়ম, এটাই যজ্ঞের নিয়ম, যে যা চাই তাকে তাই দিতে হয়, তাও আবার হাসি মুখে। আচ্ছা বলুন তো সত্যি করে, এখনকার কাউকে কিছু দিতে গেলে মুখে হাসি থাকে না, মনে আনন্দ হয়? মা, কাউকে কিছু দিতে খুব কষ্ট, দিতে খুব কষ্ট, আর নেওয়ার সময় তখন একেবারে। কিন্তু এটা যজ্ঞের অনুষ্ঠানের নিয়ম, দানের নিয়ম। দান করার সময় কপল কুঞ্চিত হলে চলবে না, গণ্ডস্থলে ভাঁজ পড়লে চলবে না, কপাল কুঞ্চিত হলে চলবে না, কর কাঁপলে চলবে না, হাত কাঁপলে চলবে না, মনে কষ্ট হলে চলবে না, অধর কম্পিত হলে চলবে না, গণ্ডস্থল প্লাবিত হলে চলবে না, চক্ষু বিস্ফারিত হলে চলবে না। দান করতে হয় সবসময় হাসি মুখে, এছাড়া দানের কোনো অর্থ হয় না। কাউকে কিছু দিচ্ছেন আর মনে কষ্ট হচ্ছে, অমন দান করবেন না মা, অমন দান করার থেকে না করাই ভালো, সেই দানে কোনো ফল ফলে না। এখনকার মায়েদের আবার একটা নিয়ম আছে, মায়েরা যদি খেতে বসেন আর বাড়িতে যদি ভিখারি এসে পড়ে ভিক্ষা চায়, তখন আমরা কি বলি, এই যাও যাও, এখন খেতে বসেছি, এখন ভিক্ষা দেওয়া যাবে না। কেন? খেতে খেতে নাকি ভিক্ষা দিতে নেই। কেন দিতে নেই? মায়েদের একটা ধারণা আছে যে বড় কষ্টে মা লক্ষ্মীকে, মা অন্নপূর্ণাকে আমরা ঘরে বেঁধে রেখেছি, খেতে খেতে যদি দান করি তাহলে মা অন্নপূর্ণাও ভিখারির সঙ্গে ঘর থেকে চলে যান। কিন্তু মা, দানের কোনো সময় হয় না,
সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কোনো অবস্থায় যে কোনো সময় মানুষ দান করতে পারে। দান কেলি কৌমুদি গ্রন্থে এই কথা উল্লেখ আছে। আচ্ছা, তাহলে আমি সবাইকে দান করব, তাহলে আমার যোগ্য হয়ে যাবে? বলে না না না, আরো একটা কথা আছে। আবার কি? সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি স্কন্ধে লইয়া, 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 ভিক্ষা করি যাবে মন সুখে, মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে, মন সুখে। আচ্ছা, আমাকে যে যা চাইবে তাকে তাই দিতে হবে? দান দেওয়ার পর আবার ভিক্ষা করতে হবে? ও নারদ মুনি, ও দেবর্ষি, তোমার মাথা খারাপ হয়ে গেছে কেন? কি হলো? কি এই কীর্তন করে করে? হ্যাঁ, তোমার আর মাথায় কিছু নেই কেন গো? কি হলো? হ্যাঁ হ্যাঁ গো, আমি রাজা, আমি দ্বারকাধিপতি, রাজা হয়ে আমি আবার ভিক্ষা করব? বলে হ্যাঁ, এটাই যজ্ঞের নিয়ম, সাত্বিক যজ্ঞের নিয়ম। যে যা চাই তাকে তাই দিতে হয়, দান দেওয়ার পর আবার হাত পাততে হয়, ভিক্ষা করতে হয়। হরি বল, হরি বল, হরি বল। দেখবেন আমরা এমনিতে ভিখারিকে কিছু দিই না। ভিখারি যদি এসে পরে হাত পাতে ভিক্ষা চাই, কতগুলি কথা খুব সুন্দর শিখেছি। কি বলি? এই যাও যাও, সময় নাই। ভিখারিকে অনেকে আবার পকেটে হাত ধরে বলে খুচরো নাই, রেজ কি নাই। ভিখারি এসে হাতটা পেতে আছে, খুচরো নাই। হ্যাঁ, অনেকে আবার দেখবেন বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে ভিখারি এসে পরে হাত পেতে দাঁড়িয়ে আছে, আর এমন করে অন্যদিকে তাকিয়ে থাকে যেন ভিখারিকে দেখতেই পাই নাই। ভিখারি হাত পেতে আছে আর অন্যদিকে তাকিয়ে আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু পাশে যদি কোনো আত্মীয় থাকে মা, বিশেষ করে যদি জামাই মানুষ কিংবা বিয়াই মানুষ থাকে বাবা, আর এমন সময় যদি ভিখারি এসে পরে হাত পাতে, তখন আবার আমরা সেই জামাইকে, আত্মীয়কে, বিয়াইকে দেখিয়ে ভিখারিকে 2 টাকার জায়গায় 5 টাকা, 5 টাকার জায়গায় 10 টাকা, 10 টাকার জায়গায় 50 টাকা, 100 টাকা দিয়ে দিই। কেন? আমার আত্মীয় দেখুক আমি কেমন দানি, আমি দান করেছি। তাহলে দান করলে কি হয়? মনে অহংকার হয়, মনে অহং জন্মে। আর হাত পাতলে, ভিক্ষা করলে, আহা, হরি বল, হরি বল। নারদ মুনি বলছে, হে গোবিন্দ, স্বর্গমর্ত পাতালের সবাইকে যদি তুমি দান করো, তুমি ভগবান হয়েছ তো কি হবে শ্যাম? তোমার মনেও অহংকার জন্মাবে, আর অহংকার দূরে যায় হাত পাতলে, ভিক্ষা করলে। ভিক্ষায় ভিক্ষায় গরম নাশে আর বিনয় আসে। তোমায় ভিক্ষা করতে হবে, তোমায় ভিক্ষা করতে হবে। ভিক্ষায় গরব নাশে আর বিনয় আসে। ভিক্ষা করলে অহংকারটা চূর্ণ হয়, দূর হয়, আর একটা বিনয়ী ভাব আসে। যার জন্য দেখবেন, হ্যাঁ, কোথাও কোনো অনুষ্ঠান হয়, যজ্ঞ হয়, তখন কি বলে, ওরে 2-4 ঘর হলেও একটু ভিক্ষা করিস, 2-4 ঘর হলেও একটু ভিক্ষা করিস। কেন? কারণ যেখানে অহংকার থাকেন সেখানে ভগবান কোনোদিন থাকেন না বাবা। আর যেখানে দীন ভাব আছে, যেখানে নত বিনম্র ভাব আছে, সেখানে ভগবান সবসময় কৃপা করেন। হরি বল, হরি বল, হরি বল। পদকর্তা তখন একপাশে দাঁড়িয়ে বলছে, ওগো নারদ, তুমি যজ্ঞ করে গোবিন্দকে ভিখারি সাজতে বলছো? গোবিন্দ আমার এমনিতেই ভিখারি সাজবেন। কখন? কোন দিন গোবিন্দ ভিখারি সাজবেন? যেদিন মাথায় বাঁধবে নামাবলী, হরি বল, হরি বল। স্কন্ধে নেবে ভিক্ষার ঝুলি, বাঁধবে নামাবলী, স্কন্ধে নেবে ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবে নামাবলী,
স্কন্ধে নেবে ভিক্ষার ঝুলি মাথায় বাঁধিবে নামা বলে স্কন্ধে নেবে ভিখারে ঝোলে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দাঁড়ে দাঁড়ে বলে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দাঁড়ে দাঁড়ে সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে বলে সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে বলে সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে ওরে হয়ে নদিয়ায় যাবে বলে সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে হয়ে নদিয়ায় যাবে বলে সেদিন কৃষ্ণ ভিক্ষা করিবে সেদিন কি করবে জানো দাঁড়ে সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াইবে দাঁড়ে দাঁড়ে বেড়াইবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াইবে দাঁড়ে দাঁড়ে বেড়াইবে জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইবে জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইবে সত্যি দেবর্ষি নারদমুনি গোবিন্দকে এমন ভিখারি সাজালেন, গোবিন্দ নিজে এমন ভিখারি সাজলেন বাবা। এই কলি যুগে গৌর হরি হয়ে, চৈতন্য দেব হয়ে, মহাপ্রভু হয়ে তাকে 3 বার ভিক্ষা করতে হয়েছিল। কখন কখন? এক, নিমাইয়ের যেদিন উপনয়ন পৈতা হয়েছিল সেদিন নিমাই ভিক্ষা করেছিলেন। 2, নিমাই যেদিন সন্ন্যাস নিয়েছিলেন সেদিন নিমাই ভিক্ষা করেছিলেন। আর 3, যবন হরিদাসের নির্যানের সময়। হরি বল হরি বল। যেদিন যবন হরিদাস দেহ রেখেছিলেন সেদিন হরিদাসের মৃতদেহকে কোলে করে নিয়ে মহাপ্রভু গোটা নীলাচলে ঘুরে বেরিয়েছে। হরি বল হরি বল। গোটা নীলাচলবাসীকে দেখিয়েছিলেন, বলেছিলেন আহা, হরিদাস যে গৌরের বদন ছাড়া আর কিছু দেখত না। যখন জগদানন্দের মারফত অদ্বৈত আচার্য খবর পাঠালেন মহাপ্রভুকে যে মহাপ্রভুর আর বেশি দিন এই পৃথিবীতে থাকার দরকার নেই, মহাপ্রভুকে এই ইহজগতের লীলা এবার শেষ করতে হবে, হরিদাস তখন কাছে ছিলেন। হরিদাস বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভু আর বেশি দিন থাকবেন না। হরি বল হরি বল। তখন হরিদাসের বয়স 72, মহাপ্রভুর 48। তা হরিদাস প্রভুকে বলেছিলেন, প্রভু প্রভু আমার একটা কথা আছে প্রভু। বলো হরিদাস, কি কথা? প্রভু প্রভু আমি তোমার আগে যেতে চাই, হরি বল হরি বল হরি বল। তোমার আগে আমি যেতে চাই। হরিদাস, তোমার তো এখন অনেক আয়ু আছে, তুমি তো এখনো অনেক দিন বাঁচবে। গৌর ঠাকুর, আমি সেই আয়ু চাই না যে আয়ু নিয়ে আমি তোমাকে দেখতে পাবো না, আমার দেখার নিধি থাকবে না, সেই আয়ু আমি চাই না। আর প্রভু আমার অন্তিম মিনতি, আমি যখন এই ইহজগতের খেলা শেষ করব সেই অন্তিম সময়ে হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ নয়নে হেরিব তোমার ও চাঁদ জিহায় চারিব কৃষ্ণ চৈতন্য চারিব
মতো মোর ইচ্ছায় ছাড়িব পরা হরিদাস, এ তুমি কি বলছো? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ গৌর, আমি যখন মারা যাব তোমার ওই চাঁদ মুখখানি দেখতে দেখতে, তোমার নাম শুনতে শুনতে, মুখে কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে হরি বল হরি বল, আমার যেন দেহ থেকে পরাণটা বেরোয়। প্রভু বলছে, হরিদাস, যে তুমি মাগিবে কৃপাময় কৃষ্ণ তাহাই করিবে। তাই সেই প্রভুর কথা মতো, হরিদাসের ইচ্ছা মতো, যেমন ভীষ্ম নিজের ইচ্ছায় স্বেচ্ছায় দেহ ত্যাগ করেছিলেন, কলিকালে হরিদাসও স্বেচ্ছায় দেহ ত্যাগ করলেন। আর তার দেহকে প্রভু আমার কোলে করে নিয়ে গোটা নীলাচলে ঘুরে বেড়ালেন। হরি বল হরি বল হরি বল। ওগো নীলাচলবাসী, তোমরা আমার এই প্রিয় ভক্তকে দেখো, যে ভক্ত জীবনে হরি বিনা আন জানতেন না, যে ভক্ত প্রমাণ করেছেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। মানুষের জন্ম যেখানেই হোক না কেন মা, তার কর্মের দ্বারাই তার প্রতিষ্ঠা। হরিদাস এক হীন কুলে লালিত পালিত হওয়া সত্ত্বেও তার হরি ভক্তির জন্য, কৃষ্ণ প্রেমের জন্য হরিদাস পেয়েছিল বৈষ্ণবের কুল। আর বৈষ্ণব বলে বৈষ্ণব একেবারে একেবারে মহাপ্রভুর কোল। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তাই হরিদাসের কবরে বালি দিতে দিতে মহাপ্রভু আমার বলেছিলেন, ওগো হরিদাস, যে নয়নে তুমি প্রভুর মূরতি ছাড়া আন কিছু হেরনি, যে শ্রবণে তুমি কৃষ্ণ গুণকীর্তন ছাড়া আন কিছু শ্রবণ করনি, যে বদনে তুমি হরি কথা ছাড়া আর কিছু বলনি, তোমার সেই হরি বলা মুখে, তোমার সেই কৃষ্ণ বলা মুখে আজ আমাকে বালি দিতে হচ্ছে। হরিদাস, এ তুমি আমাকে দিয়ে কি করালে? হরিদাস, এ তুমি আমাকে দিয়ে কি করালে? তুমি যেমন করে আমায় নাম শোনাতে, তোমার মতো সেই মধুর মধুর স্বরে হরিদাস আমায় নাম শোনাবে কে গো? নাম শোনাবে কে গো? নাম শোনাবে কে গো? নাম শোনাবে কে গো? লক্ষ নামের ব্রত লয়ে নাম শোনাবে কে গো? 3 লক্ষ নামের ব্রত লয়ে নাম শোনাবে কে গো? বলো বলো হরিদাস শোনাবে কে গো? ওগো নীলাচলবাসী, আমি আমার এই প্রিয় ভক্তের জন্য বিজয় মহোৎসব করব, বিজয় মহোৎসব করব। তাই তোমাদেরকে বলি, তোমরা কিছু ভিক্ষা দাও গো, কিছু ভিক্ষা দাও
দাসী কিছু ভিক্ষা দাও গো। এই তিনবার পৈতের সময়, সন্ন্যাসের সময়, যবন হরিদাসের নির্জালের সময় গোবিন্দ আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে ভিক্ষা করেছিলেন। তার নারদের এই কথা শুনে তখন গোবিন্দ বলছেন, দেবর্ষি সবই তো শুনলাম, সবই তো বুঝলাম, কিন্তু এই তিন ভুবনকে নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? তখনকার দিনে নিমন্ত্রণ করার জন্য একটা বিশেষ লোক থাকত। হ্যাঁ, নিমন্ত্রণের একটা ব্যাপার আছে মা, কেউ যদি একবার বাদ পড়ে যায় না, সারা জীবন তার সঙ্গে সম্পর্ক শেষ। তার জন্য নিমন্ত্রণটা সেইভাবেই করতে হয়, খুব হ্যাঁ ঠিক মনোযোগ সহকারে নিমন্ত্রণ করতে হয়। তা কে দায়িত্ব নেবে এত লোককে নিমন্ত্রণ করার? নারদেরও কথা শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভারে কে বলবে? নারদের ওই কথা শুনে হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভারে কে বলবে? নারদের ওই কথা শুনে হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভারে কে বলবে? আসলে মোহন কহে কি বা চিন্তা করো আসলে মোহন কহে কি বা চিন্তা করো সবে, দেবর শিরে ভার দে হইবে, দেবর শিরে ভার দে হইবে। দেবর্ষি নারদের উপর নিমন্ত্রণের ভার দিলেন, আর নারদমণি কি করলেন? সকলকে নিমন্ত্রণ করে বেড়ায়। স্বর্গের সমস্ত দেব দেবী, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, রক্ষ সবাইকে দিলেন, কিন্তু দিলেন না বৃন্দাবনের কোনো পত্র। আর এই বৃন্দাবনের পত্র দেখতে না পেয়ে বলাই দাদা তখন জিজ্ঞাসা করে, এ কি কানাই? ওরে বৃন্দাবনের পত্র কই রে, বৃন্দাবনের পত্র কই রে, বৃন্দাবনের পত্র কই রে, বৃন্দাবনের পত্র কই রে, ভুলে গেলি ব্রজবাসী রে, বৃন্দাবনের পত্র কই রে, ভুলে গেলি ব্রজবাসী রে। বৃন্দাবনের পত্র কই রে। বলে দাদা বৃন্দাবনী, বৃন্দাবনে আমি পত্র দেব, চিঠি দেব, কিন্তু আমি যে কোনো ভাষা পেলাম না দাদা। কি বলে তাদেরকে চিঠি লিখবো, কি বলে তাদের কাছে আমি ক্ষমা চাইব? তারা যদি সখ্য বাৎসল্য মধুর রসের ডাক শুনে আমার কাছে কাঁদতে কাঁদতে আসে, আমি তো আর স্থির থাকতে পারবো না দাদা। হয়তো যজ্ঞ শেষ করা আমার পক্ষে আর সম্ভব হবে না। বলাই দাদা বলছে, এই কথা কানাই? হ্যাঁ রে, তুই অনুষ্ঠান করছিস, যজ্ঞ করছিস, তুই বাবাকে আসতে বলবি, মাকে আসতে বলবি, সখাদেরকে আসতে বলবি, তার জন্য কোনো ভাষা পেলি না? বেশ, তাহলে তুই আমারও একটা কথা শুনে রাখ কানাই। তুই এই তিন ভুবনের সবাইকে নিয়ে যজ্ঞ কর, কিন্তু এই যজ্ঞে তোর দাদা, তোর বলাই দাদা থাকবে না। কেন জানিস? তুই গুরুদেরকে নিমন্ত্রণ জানাচ্ছিস না। ওরে কানাই, তুই শিক্ষা গুরুকে, সন্দীপনী মুনিকে, তুই কুলগুরুকে, গর্গমুনিকে জানিয়েছিস, আর বলাই দাদা মনে মনে বলছে, আর প্রেমের গুরুকে তুই ডাকবি না, আহ্বান জানাবি না? আর পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তপ প্রীতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ওরে কানাই, বাবা হলেন জগতের শ্রেষ্ঠ গুরু। হরি বল, হরি বল, হরি বল। পিতৃগুরু ছাড়া কি আর যোগ্য হয়? আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা নন্দরানী যে তোকে কোলে পিঠে করে মানুষ করেছে কানা, যে গোপাল ছাড়া আর কিচ্ছু জানে না, যে গোপাল গোপাল বলে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে আত্মহারা পাগল পারা হয়ে ওঠে, সেই আদরের মা যখন শুনবে যে তারই প্রাণের কানাই এই তিন ভুবনের সবাইকে নিয়ে যজ্ঞ করছে, অথচ তার মাকে যেতে বলে না,
তখন তার অবস্থা কি হবে ভেবে দেখেছিস? তাই বলি ও কানাই, ওরে যার মা কাঁদে তার যোগ্য কি রে, মা কাঁদে তার যোগ্য কি রে, সে তো যোগ্যের অযোগ্য রে, মা কাঁদে তার যোগ্য কি রে, সে তো যোগ্যের অযোগ্য রে, মা কাঁদে তার যোগ্য কি রে। কানাই, যার ঘরে মা কাঁদে তার আর যজ্ঞে কোনো কাজ নাই। সব যজ্ঞই তার অযোগ্য, সব যজ্ঞই তার বিফলে যায়। তুই আমায় বিদায় দে, আমি চলে যাই। দাদা চলে যাবে? আমার দাদা বলাই চলে যাবে? না দাদা না, তুমি অমন করে কেঁদো না, তুমি আমায় ছেড়ে চলে যেও না দাদা। তুমি চলে গেলে আমি কেমন করে যজ্ঞ করব? তোমার মনে নাই সেই ত্রেতা যুগের কথা? তুমি কে ছিলে? তুমি তো আমার দাদা ছিলে না? আমি ছিলাম রামচন্দ্র আর তুমি ছিলে আমার ভাই লক্ষণ। বন থেকে ফল আনতে লক্ষণ ঠাকুর ফল আনতো আর সব ফলগুলো এনেই আমার হাতে তুলে দিতে। আর আমি এমনই নিষ্ঠুর ছিলাম, এমনই নিষ্ঠুর ছিলাম, সেই ফলগুলোর মধ্যে থেকে একটা ফল নিয়ে বলতাম, এই নে লক্ষণ, ফল ধর। ভুল করেও কোনোদিন বলিনি যে লক্ষণ নিয়ে তুই সেবা কর। আর সেবা করার অনুমতি পাওনি বলে তুমি কোনোদিন সেবা করনি। 14 বছর লক্ষণ ঠাকুর অনাহারে ছিল। 14 বছর লক্ষণ ঠাকুর কিচ্ছু খায়নি, অনিদ্রায় অনাহারে। তাই যখন মেঘনাদ বদের কথা উঠলো তখন বলল, যে 14 বছর না খেয়ে থাকবে, না ঘুমিয়ে থাকবে, সেই একমাত্র মেঘনাদকে বধ করতে পারবে। তাই তো লক্ষণ ঠাকুর তাকে বধ করেছিল। তাই এবার যখন রাজবাড়িতে, অযোধ্যার রাজবাড়িতে বনবাস জীবন শেষ করে ফিরে আসে, তখন সবাই বসে আছে আর লক্ষণ ঠাকুর বলছে যে 14 বছর অনাহারে ছিল। রামচন্দ্র বলছে, সে কি? আমি তো ভাইকে ফল দিয়েছি, আমি তো প্রতিদিন লক্ষণকে ফল দিয়েছি। লক্ষণ বলছে, দাদা তুমি আমাকে বলেছো ফল ধরো ভাই লক্ষণ, আমি ফল ধরেছি। তুমি তো আমাকে সেবা করতে বলনি, তুমি তো আমাকে খেতে বলনি, তাই আমি খাইনি দাদা। সে কি? 14 বছর অনাহারে ছিলে, দেখি ফল নিয়ে আসা হোক। কোথায় আছে ফল? ফল সেই পঞ্চবটী কুটিরের কাছে একটা গাছের কোটরে সব রাখা আছে। হনুমান আবার গেল অযোধ্যার রাজবাড়ি থেকে, সেই গাছ থেকে সমস্ত ফল, কোটরে রাখা ফল নিয়ে এলো। নিয়ে এসে পরে একটা একটা করে ফল গোনা হচ্ছে, হিসাব হচ্ছে। দেখে কি 7 দিনের ফল মিলছে না। লক্ষণ, তাহলে তুমি 7 দিনও খেয়েছো? লক্ষণ বলছে, না 7 দিনও খাওয়া হয়নি। কবে কবে? যেদিন পিতা দশরথ মরার খবর গিয়েছিল সেদিন ফল খাওয়া হয়নি। যেদিন সীতা হরণ হয়েছিল সেদিন খাওয়া হয়, ফল তোলা হয়নি। যেদিন মায়া সীতাকে বধ করেছিল রাবণ সেদিনও খাওয়া হয়নি। এইভাবে হিসাব দিচ্ছে, কিন্তু একদিনের কথা বলতে পারছেন না। চুপ করে আছে, মাথা নিচু করে। সবাই বলছে, লক্ষণ একদিন খেয়েও 14 বছর থাকা যায়। আহা, লক্ষণ ঠাকুর আর পারলেন না। কোন দিনের কথা বলতে পারছেন না? যেদিন লক্ষণকে শক্তিশালী আঘাত করা হয়েছিল, যেদিন লক্ষণ ঠাকুর মৃতপ্রায় হয়ে পড়েছিল, যেদিন হনুমান গন্ধমাদন পর্বত তুলে এনে তার থেকে সুসেন বৈদ্য বিশল্যীকরণ দিয়ে লক্ষণকে বাঁচিয়েছিল, সেই দিনের কথা লক্ষণ বলতে পারছেন না কারো কাছে। কেন? কারণ শক্তিশালী আঘাতের দিনে রামচন্দ্র বলেছিলেন, ভাই লক্ষণ
তোমার এই মরার কথা, তোমার এই আঘাতের কথা তুমি বাড়িতে, অযোধ্যার রাজবাড়িতে গিয়ে কাউকে বলো না। তুমি আমাকে কথা দাও যে তুমি কাউকে বলবে না, কারণ রাজবাড়ির যদি সবাই শুনে তাহলে আমাকে তারা ধিক্কার দেবে, আমাকে ছিছি করবে যে রাম থাকতে লক্ষণের এই হয়েছে। আর সুমিত্রা মা যদি শুনে, সুমিত্রা মার প্রাণে বাঁচবে না। তাই এই কথা তুমি আমাকে কথা দাও ভাই যে কাউকে বলবে না। বেশ দাদা, আমি কাউকে বলবো না। তাই বলো লক্ষণ, কি হলো? একদিনের ফল খেয়েও 14 বছর থাকা যায়, একদিনের হিসাব মিলছে না, নিশ্চয়ই সেদিন খেয়েছো। লক্ষণ ঠাকুর আর কিছু বলতে পারছেন না, ছুটে চলে যাচ্ছে সরযূ নদীতে প্রাণ ত্যাগ করবে বলে, আত্মহত্যা করবে বলে। সিংহাসনে রামচন্দ্রের মনে পড়েছে, এই রে, আমি তো আমার ভাইকে বলেছিলাম, লক্ষণকে বলেছিলাম, আমাকে তো কথা দিয়েছিল ভাই এই কথা কাউকে বলবে না। তাই লক্ষণ ছুটে যাচ্ছে সরযূ নদীর তীরে, আর তার পিছন পিছন রামচন্দ্র ছুটে ছুটে যাচ্ছে। ও ভাই লক্ষণ, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, ভাই একটু দাঁড়া, একটু দাঁড়া। ছুটে গিয়ে নদীর তীরে লক্ষণ ঠাকুরকে জড়িয়ে ধরেছে রাম। ওরে ভাই, ওরে ভাই, তুই আমাকে ক্ষমা কর ভাই, তুই আমাকে ক্ষমা কর। এ যুগে তুই যা করলি কোনো ভাই তা করে না রে, কোনো ভাই তা করে না। এ হলো বড় দাদার মতো কাজ। তাই আর যুগে আর জন্মে আমি তোকে দাদা করে আনবো রে লক্ষণ। তাই তো তোমাকে আমি দাদা বলাই করে এনেছি। কলিযুগেই তুমি হবে দাদা নিত্যানন্দ, আমি হব গৌরাঙ্গ। তা তুমি না থাকলে আমি কেমন করে যজ্ঞ করব? এই নাও আমি সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। গোবিন্দ সকলকে নিমন্ত্রণ জানালেন। আর এদিকে পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। 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 স্বর্গে ছিল ব্রহ্মাবশী, তারে পত্র দিল। ব্রহ্মাকে পত্র দিয়েছে, বিষ্ণুকে দিয়েছে, বাবা শিবকে। ভোলানাথ পত্র পেয়েছে। যেই না ভোলা পত্র পেয়েছে অমনি কি করলো গো ভোলা? আজ নাচিতে লাগলো, নাচিতে লাগলো, ধরে না নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নাচিতে লাগলো। এই নন্দী, এই ভিঙ্গি, তোদের কি বলেছিলাম রে? মনে নাই? হ্যাঁ, তোর মনে আছে? বলেছিলাম না যে ওসব ছাই পাশ গুলো ভোলানাথকে দিবি না। কে দিয়েছে? তুই দিয়েছিস? তাহলে কে দিয়েছে? হ্যাঁ, ভিঙ্গি দিয়েছে? তুই দিয়েছিস? না না, আমি দিই নাই, ওই নন্দী দিয়েছে। এ তোর কাজ? হ্যাঁ। ওরে বাবা রে, ভোলা আমার কেমন করে নৃত্য করছে দেখো। আজ মনে হচ্ছে নেশাটা একটু বেশি হয়েছে গো। আর এদিকে পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগন, ভোলানাথ আনন্দে মগন, ভোলানাথ আনন্দে মগন। ওই বম 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 তাণ্ডব নর্তন, ভোলানাথ নিতে লাগলো। হরি হরি বল, আনন্দ ধরে না নাচতে লাগলো, বলে আনন্দ ধরে না নাচতে লাগলো। ওই শুনছো কি হলো গো? অমন করে নৃত্য করছো, আজ মনে হচ্ছে নেশাটা একটু বেশি হয়েছে। নেশা? এই দেখো
কি এটা? আরে হরি গোবিন্দ আমাদেরকে আহ্বান করেছেন, ছেলে ডেকেছে যজ্ঞে যেতে। ওমা তাই? হ্যাঁ গো, আমার নিয়ে কিছু লেখেনি? হ্যাঁ লিখেছে, হে ভব ভবানীকে সঙ্গে নিয়ে যজ্ঞাগারে আসিও ইতি ভাব। ও তাই? আমরাও যাব? পার্বতী কি করলো? নাচিতে লাগলো। নাচিতে লাগলো, আনন্দ ধরে না নাচিতে লাগলো, ধরে না নাচিতে লাগলো। আনন্দ ধরে না নাচিতে লাগলো। দিদি রে, কি হলো রে? এই দিদি কি হলো বল? সরস্বতী বলছে লক্ষ্মীকে, ওরে এতদিন জানতাম বাবা নেশা করে। হ্যাঁ রে, আজ দেখে মনে হচ্ছে মাও একটা টেনেছে। আরে আজ মনে হচ্ছে মাও নেশা করেছে। ছি, ছি। ছি ছি মা, মায়ের একটু লজ্জা নেই গো, কেমন করে নৃত্য করছে দেখো। মা, ও মা, কি হলো রে? এতদিন জানতাম বাবা নেশা করে। আজ তুমিও গিলেছ? বলে আয় না আয়, তোরাও করবি। ছি ছি ছি, ছি, ছি। অমন নেশা আবার করে নাকি? বলে আয় না আয়। এ নেশা এমন নেশা, একবার করলে একবার লাগলে সারা জীবনে আর এর ঘোর কাটে না। এ নেশা হলো হরি নামের নেশা, গোবিন্দ সঙ্গ লাভের নেশা, গোবিন্দকে পাওয়ার নেশা, যে নেশার জন্য আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, হরি নাম। তাই আজকের আসরে আমরাও একটু নেশা করি। মায়েরা সকলে একবার উলুধ্বনি, বাবারা একবার দু হাত তুলে শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। তোমরা নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, নামের সহিতে আছে ভব পারাবার। নাম ভজ, নাম চিন্ত, নামকে করো সার, নামের সহিতে আছে ভব পারাবার। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, নামের সহিতে আছে ভব পারাবার। নাম ভজ, নাম চিন্ত, নামকে করো সার, নামের সহিতে আছে ভব পারাবার। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, উলুধ্বনি, হরি হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি সে হরে। এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, নাম হরি
সবাই গিয়ে উপস্থিত হয় প্রভাস ক্ষেত্রে। প্রভাস ক্ষেত্রের মুখ্য দরজা হলো 4টি। কেন? ভগবানকে ডাকতে হলে প্রধানত 5টি রসে তাকে আরাধনা করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কিন্তু শান্ত রসের নবযোগেন্দ্রগণ কোনোদিন যজ্ঞাগারে আসেন না। তাই যেমন ভক্ত সেই অনুসারে দ্বার। এক দরজায় মা নন্দরানী পিতা নন্দ, বাৎসল্য রসের দ্বার। এক দরজায় সকল সখারা, সখ্য রসের দ্বার। এক দরজায় চিত্রক, পত্রক ইত্যাদি দাসেরা, দাস্য রসের দ্বার। আর এক দরজায় শ্রীমতী রাধারানী তথা ব্রজগোপীগণ। 4 দরজার ডাক গিয়ে পৌঁছালো গোবিন্দের অন্তরে। গোবিন্দ আমার দাদা বলাইকে পাশে নিয়ে বলে, ওই দেখো দাদা, সবাই এসে গেছে। সবাই এসে গেছে? হ্যাঁ, কারো আর ধৈর্য ধরে না, কারো আর অপেক্ষা সহ্য হয় না। তাহলে এক কাজ কর, কি করবো দাদা একটু বলো তো। ওই একসাথে 4 মূর্তি ধারণ করে হ্যাঁ, 4 দরজায় গিয়ে দেখা দে। 4 মূর্তি ধারণ করে 4 দরজায়? হ্যাঁ রে। গোবিন্দ তখন মনে মনে বলে, আমি সেইভাবেই যাব যে আমাকে যেমন ভাবে ডাকে। এই যথা মাম প্রবদন্তে তাংস্তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যার যেমন ভাব তার তেমন লাভ। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে তেমন ভাবে দেখা দিয়ে তার মান রাখি। তাই এক কৃষ্ণ গোপাল মূর্তি ধারণ করে পিতা নন্দের কাছে গিয়ে দাঁড়ালো। আর নন্দ রাজা সব বৃদ্ধরা তাদের গোপালকে পেয়ে কি করলো? মনের আনন্দে আজ সাজাইতে লাগলো, সাজাইতে লাগলো, সাজাইতে লাগলো, মনের সাথে গোপালকে সাজাইতে লাগলো, আদর করে যত্ন করে সাজাইতে লাগলো, প্রাণ গোপালকে পেয়ে পিতা। সাজাইতে লাগলো। আরেক দরজায় কানাই সেজে সখাগণের কাছে গেছে। সখারাও তাদের প্রাণ কানাইকে পেয়ে তারাও মন প্রাণ ভরে সাজায়। কি বলে? স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম 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 কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, নন্দ দুলাল কৃষ্ণ ব্রজের গোপাল কৃষ্ণ, আজে নন্দ দোলাল কৃষ্ণ ব্রজের গোপাল কৃষ্ণ, নন্দ দুলাল কৃষ্ণ ব্রজের গোপাল কৃষ্ণ, আজে নন্দ দোলাল কৃষ্ণ ব্রজের গোপাল কৃষ্ণ, স্বাগতম 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 কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। আর সেই দাস্য রসের দ্বারে কি দেখে? চিত্রক, পত্রক ইত্যাদি দাসেরা উপস্থিত। গোবিন্দ আমার প্রভু সেজে তাদের কাছে গিয়েছে। আর যেই না গিয়ে দাঁড়িয়েছে তারাও তাদের গোবিন্দকে পেয়ে মন প্রাণ ভরে কি বলে? কৃষ্ণ মুরারি কৃষ্ণ গোপ গিরিবার ধারী কৃষ্ণ, কৃষ্ণ মুরারি কৃষ্ণ গোপীধারী কৃষ্ণ, কৃষ্ণ মুরারি কৃষ্ণ গোপ গিরিবার ধারী কৃষ্ণ, কৃষ্ণ মুরারি কৃষ্ণ গোপীধারী কৃষ্ণ, স্বাগতম 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 কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, বলো হরি 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 বল, হরি বল। শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। আর সেই বাৎসল্য রসের দ্বারে সেই দরজায় গিয়ে কি দেখে? মা নন্দরানী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আস্তে আস্তে গিয়ে কি করে? মাকে ধরা হতে বক্ষ পরে উঠাইল, জয়িল আর
শত শতবার চুম্বন দিয়ে বলে ও গো মা, গো মা গো গো চেয়ে দেখো দেখো আমি এই তো এসেছি মা, এই তো এসেছি মা, তোমার গোপাল ননি চোরা, এই তো এসেছি মা, তোমার নয়ন তারাই আমি, এই তো এসেছি মা, তোমার কোলে বসে ননি খেতে, এই তো এসেছি মা। যেই না মা যশোদা গোপালকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় দেবকী বলে এই দাঁড়াও, গোপাল আমার ছেলে। না না মা যশোদা বলে না গোপাল আমার, দেবকী বলে না গোপাল আমার। গোবিন্দ তখন বলছে হে লীলার সহায়কারিণী যোগমায়া, তুমি এখন কৃপা করে বলো আমি কার। তাই যোগমায়া এসে বলছে বেশ তোমরা পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে যার গোপাল সে নিয়ে যাও। কি পরীক্ষা? আনিয়া শতবস্ত্র পরপর রাখো, তোমরা দুজনের সম্মুখে থাকো, যার স্তনধারা বদনীতে যাবে তনয় রূপেতে সেই কৃষ্ণ পাবে। 100টি কাপড় এনে পরপর রাখো, একদিকে থাকবে তোমরা দুজন, একদিকে তোমাদের গোপাল। যার দুগ্ধ দ্বারা গিয়ে গোপালের বদনে পড়বে সেই হবে গোপালের মা। দেবকী আসে পরীক্ষা দিতে, আমি তো গোপালকে জন্ম দিয়েছি, আমি তো গোপালের মা। কি করে? 100টি বস্ত্রের পিছন থেকে নিজ স্তনে চাপ দেয়, শতবার চেষ্টা করে প্রথম বসন ভেদ না করে, কিন্তু 100টি বসন 100টি কাপড় দূরে থাক, একটি বসনও ভেদ করতে পারলো না দেবকীর দুগ্ধধারা। তখন 100টি বস্ত্রের পিছন থেকে গোবিন্দ আমার বলছে মা গো, কেন তোমার দুগ্ধধারা আমার মুখে বদনে এলো না? তোমার মনে নাই সেই ত্রেতা যুগের কথা? কে ছিলে তুমি? তাহলে ত্রেতা যুগে এই দেবকী ছিলেন মা কৈকেয়ী। দশরথের 3 পত্নী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যা পুত্র রাম, কৈকেয়ী পুত্র ভরত। দাসী মন্থরার কুটিল পরামর্শে, কুটিল ইচ্ছায়, কৈকেয়ীর ইচ্ছা মতো অভিলাষ মতো হয়েছিল রামচন্দ্রের 14 বছরের বনবাস। তাই যেদিন বনবাস জীবন শেষ করে রাম অযোধ্যার রাজবাড়িতে আসছে, সেদিন কৈকেয়ী মনে মনে খুব অনুতাপ অনুশোচনা ভোগ করেছি। রাম বাড়িতে আসছে, আমি রামকে মুখ দেখাবো কি করে? একটা ঘরে দরজা বন্ধ করে থাকলেন মা কৈকেয়ী, আর মনে মনে বলে রাম যদি এসে একবারও আমাকে মা বলে না ডাকে, এক হাতে বিষ নিয়েছে, এই বিষ আমি পান করব। আর রাম যদি আমাকে একবারও মা বলে ডাকে, এই পায়েস পরমান্ন আমি রামের মুখে তুলে দেবো। এক হাতে বিষ এক হাতে পরমান্ন নিয়ে দরজা বন্ধ করে কাঁদছে মা কৈকেয়ী। অন্তর্যামী রামচন্দ্র বুঝতে পারলেন কৈকেয়ীর মনের ইচ্ছা, তাই রাজবাড়িতে প্রবেশ করে প্রথমেই একেবারে কৈকেয়ীর দ্বারে গিয়ে উপস্থিত হয়। মা দ্বার খোলো না, দ্বার খোলো। কে কে? মা আমি রাম। রাম রাম বাবা, আমি তো তোর মা নই, তোর মা তো ওই কৌশল্যা। এ কি বলছো মা? তুমি আমার প্রকৃত মা। না রাম না, আমার সঙ্গে অমন করে ঠাট্টা করিস না, অমন করে তামাশা করিস না। হ্যাঁ মা, আমি ঠিক বলছি। তুমি যদি আমায় বনবাসে না পাঠাতে, এই রামচন্দ্রের মাহাত্ম্য কে উপলব্ধি করত? কে বলতো যে রাম ভগবান? 14 বছর আমি রাজকীয় সুখ ছেড়ে দিয়েছি, সিংহাসনের লোভ ছেড়ে দিয়েছি, রাজত্ব ছেড়ে দিয়েছি, বনে গিয়েছি, বনে গিয়ে বালি বধ করেছি, রাবণ বধ করেছি, সীতা উদ্ধার করেছি, তাই লোকে বলে রাম ভগবান। তোমার জন্যই আমি ভগবান মা, তাই তুমি আমার প্রকৃত মা। হ্যাঁ রাম, তুই এত মহৎ, তা তুই যদি এত মহৎ হবি, তুই আমাকে একটি বর দে। মা আমি বর দেব? হ্যাঁ, সীতারাম ভগবান, তুই তো ভগবান বাবা। সীতারাম
সীতারাম সীতারাম সীতারাম সীতারাম সীতারাম সীতারাম সীতারাম रघुपति राघव তুমি রাজা রাম রঘুপতি রাঘব তুমি রাজা রাম रघुपति राघव তুমি রাজা রাম হরে রঘুপতি রাঘব তুমি রাজা রাম সীতারাম 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 অহল্যায় উদ্ধার তুমি প্রভু রাম মহল্লায় ধারো তুমি প্রভু রাম রাবণ নিধন তুমি প্রভু রাম আজ রাবণ নিধন তুমি প্রভু রাম সীতারাম সীতারাম বলো তো, হরি হরি বল, হরি। গুরু কীর্তনে বিশ্বয়ানন্দিত সীতা সতী গুণগানে নর নারী পুলকিত পালিনী ধন তুমি প্রভু রাম জানকী জীবন তুমি প্রভু রাম সীতারাম 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 ভগবান তা তুই আমায় একটি বর দে। এই যুগে তো তোকে আমি গর্ভে ধরতে পারলাম না, কিন্তু এর পরের জন্মে যেন আমি তোকে গর্ভে ধরতে পারি, যেন আমি তোর মা হতে পারি। তথাস্তু তথাস্তু মা, আগামী ভবিষ্যৎ দাপরে আমি তোমারই গর্ভ থেকে জন্ম নেব। কিন্তু যেহেতু এ যুগে তুমি আমাকে 14 বছর বনবাসে পাঠিয়েছ, আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছো, রাজকীয় সুখ কেড়ে নিয়েছো, তাই তোমার স্তন পান আমি করব না। তাই সেই কইকেই আজ দেবকী হয়ে এসেছে। আর শত শতবার চেষ্টা করা সত্ত্বেও তার স্তনধারা একটিও বসন ভেদ করে না, নিরাশ হয়ে ফিরে যায়। এরপর কে আসে পরীক্ষা দিতে? মা যশোদা। যেই না গোপাল খা বলে স্তন পরশ করে, শত বস্ত্র ভেদ করে বদনে পরে, 100টি বসন ভেদ করে যশোদার দুগ্ধধারা গিয়ে পড়লো গোপালের বদনে। আর গোপাল মা মা বলে ছুটতে ছুটতে এসে জড়িয়ে ধরে মা যশোদাকে। তুমিই তো আমার প্রকৃত মা। তোমার মনে নাই? মনে নাই সেই সত্য যুগের কথা কে ছিলে? মা যশোদা সত্য যুগে ছিলেন ধরা দেবী। তার স্বামীর নাম দ্রোণ, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। আদিপুরুষ গোবিন্দকে সন্তান রূপে পাওয়ার জন্য তারা খাণ্ডব্রত করেছিল। খাণ্ডব্রত মানে দেহের মাংস কেটে কেটে আগুনে দিয়েছিল, আহুতি দিয়েছিল। তখন ভগবান কথা দিয়েছিলেন, মা গো, দেহের মাংস কেটেছো, স্তন অঙ্গ কেটে ছিন্ন করে আগুনে দিয়েছো, আহুতি দিয়েছো আমাকে সন্তান রূপে পাওয়ার জন্য। তাই আমি কথা দিলাম মা, তোমাদের কাছে জন্মে জন্মে যুগে যুগে আমি আসব। তাই সেই দ্রোণ আর ধরা যারা হয়ে এসেছে কে?
দশরথ কৌশল্যা তারাই হয়ে এসেছে নন্দ যশোদা। তার মা জড়িয়ে ধরেছে গোপাল মাকে, যশোদাকে। আরেক দরজায় ব্রজগোপী তথা শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছে। যেই না গোবিন্দ আমার এগিয়ে যাচ্ছেন, অমনি বৃন্দাবতী বলে, যেও না, যেও না, যেও না, যেও না মাধব, যেও না, মাধবে যেও না, তোমার এই রাজবেশ তো রাধারানী ভালোবাসে না, ভালোবাসে না। তোমার কি মনে নাই অন্তর ধ্যান রাশির কথা, রাসের কথা, তুমি ঐশ্বর্য রূপ ধারণ করেছিলে, করেছিলে, তোমারই ওই রূপ তো রাধারানীর মনকে আনন্দ দিতে পারে নাই, আনন্দ দিতে পারে না। রাধারানীর প্রেম এমন তীব্র ছিল, ছিল যে তোমাকে মাধুর্যময় রূপ ধরাইছিল, ধরাইছিল। কোথায় গেল তোমার শিরে বিনোদ চূড়া, চোরা কোথা গেল তোমার শ্রী করে রাধা বলা মোহন বিনোদ, মোহন বিনো, কোথায় গেল তোমার গলে পঞ্চফুলে গাথা বৈ জয়ন্তী মালা, জয়ন্তী মালা, কোথায় গেল তোমার কোটি তটে পিত ধরা, ধরা কোথায় গেল তোমার চরণে তোমার চরণে নূপুর। যাও যাও মাধব সেজে এসো, তোমার ঐশ্বর্য রূপ ধ্বনি ভালোবাসে না, সূর্য রূপে ধনে ভালোবাসে না। যাও যাও মাধব সেজে এসো, তোমার ঐশ্বর্য রূপে ধনে ভালোবাসে না। যাও যাও মাধব দেখে এসো, তোমার ঐশ্বর্য রূপে ধনে ভালোবাসে না। এখন মাধবের আর চঞ্চল নাটুয়া মূরতি না, মূরতি না, সুধীর আরো ধীর হয়েছে, আরো ধীর হয়েছে। চেনা যায় না কানাইকে, আরো ধীর হয়েছে। কীর্তনের এসব সুর আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, আসল কীর্তন এখন চলে গেছে। তা যাই হোক, শ্রোতাকেও এবং যারা কীর্তন গায়ক তাদেরকেও একটু কিন্তু যত্নশীল হতে হবে। আমাদের এই পুরনো বাংলার সংস্কৃতি, ঐতিহ্য মণ্ডিত এই সংস্কৃতি যেন লোপ না পায়। তাই বৃন্দাবতী কি বলছে, গোবিন্দ যেও না, ওইভাবে তুমি রাধারানীর কাছে যেও না, তোমার মাথায় সোনার মুকুট, গায়ে রত্ন খচিত পোশাক, এগুলো আমরা ভালোবাসি না। আমরা ভালোবাসি কি, আমাদের কানাইয়ের সেই ধেনু চড়ার বেনু বাজারও। আমাদের কৃষ্ণ গোবিন্দ গরু চড়াচ্ছে, আমাদের কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, আমাদের কৃষ্ণ ননি চুরি করছে, আমাদের কৃষ্ণ সখাদের এঁঠো খাচ্ছে। আমরা সেই রূপটাই ভালোবাসি। তোমার এই সোনার মুকুট, এই রত্ন খচিত পোশাক দেখলে আমাদের জ্বালা করে গোবিন্দ। এই রূপে তুমি রাধারানীর কাছে যেও না, তুমি পাবে না।
তোমার অন্তর্ধান রাসের কথা মনে নাই? তোমার এই রাজার রূপ দেখে রাধারানী তোমাকে বলেছিল মাধব একবার সেই গোপবেশ বেণুকর একবার নবকৈশোর নটবর রূপে দেখা দাও। গোবিন্দ আমার সেই রূপে এসে দেখা দিলেন আর রাধা রানীকে পেলেন কাছে। সকল সখীরা রাধা গোবিন্দকে নিয়ে আজ সেই যজ্ঞে রাধারানী যজ্ঞেশ্বরীর আসনে বসলেন আর গোবিন্দ আমার যজ্ঞেশ্বরের আসনে বসলেন। যে যা চাইলো সে তাই পেল। পদকর্তা নটবর দাসকে গোবিন্দ নটবর বলছে, নটবর এই যজ্ঞে যে যা চাইলো সে তাই পেল, যারা এসেছিল সবাই সব পেল, তুমি কিছু চাইলে না। পদকর্তা নটবর দাস বলছে, হে গোবিন্দ, আমাকে যদি দান দিতে হয় তা একটা শ্রেষ্ঠ দান আমায় দান। শ্রেষ্ঠ দানটা কি? ভয়ে ভয়ে চির অভয় দান, বাক দান, কথা দান। তুমি আমাকে কথা দাও। কি কথা তোমায় দিতে হবে? নটবর দাস জিজ্ঞাসা করছেন গোবিন্দকে। বলছে, গোবিন্দ এই কথা দাও, যখন কফে কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, আহা হরি বল হরি বল, যখন গলাটা ঘর ঘর করবে, যখন এই মুখ থেকে আর কোনো শব্দ বেরোবে না, যখন নিজের অঙ্গের বসন নিজেই ছিড়ব। আহা হরি বল। এখন তো মনে হচ্ছে মা যে মাথার চুলটা সারা জীবন যেন কালোই থাকে, তার জন্য কত কিছু করছে। হ্যাঁ, শাড়িগুলো বেশ যেন ভালো থাকে, আলমারিতে গুছিয়ে রাখছে। বাবারাও তাই, আমরা যতটা সম্ভব হ্যাঁ সুন্দর হওয়ার চেষ্টা করছি, কিন্তু শেষের দিনে তখন নিজের অঙ্গের কাপড় নিজেই ছিড়ব, নিজের বসন নিজেই ছিড়ব, নিজের মাথার চুল নিজেই ছিড়ব। তা অন্তিম দশার দিনে যখন আমার কফে কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, গলাটা ঘর ঘর করবে, মুখ থেকে আর হরিবোল বেরোবে না, তুমি এই কথা দাও গোবিন্দ, যেন দাঁড়ায়ে থেকো হে, দাঁড়ায়ে থেকো হে, দাঁড়ায়ে থেকো হে, দাঁড়ায়ে থেকো হে, রায় কানো এক ঠামে, দাঁড়ায়ে থেকো হে, রাধা শ্যামে যুগল ঠামে, দাঁড়ায়ে থেকো হে, রাধাশ্যামের যুগল ঠামে। আমার অন্তিম দশার দিনে হরি হরি বল হরি বল, আমার রাধাশ্যামের যুগল ঠামে, আমার রাধাশ্যামের যুগল ঠামে যেন দাঁড়ায়ে থেকো হে। গোবিন্দ আমার বললেন তথাস্তু। যজ্ঞের পত্নীর নাম হলো দক্ষিণা। যজ্ঞ করে যদি দক্ষিণান্ত না করা হয় তাহলে হয় হতযজ্ঞ অদক্ষিণম। দক্ষিণান্ত করা হলো, যে যা চাইলো সে তাই পেল। যজ্ঞেশ্বরীর আসনে গোবিন্দ রাধারানীকে বসালেন। আজ প্রভাস যজ্ঞ পূর্ণ হলো আর বদন ভরে সকলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল, হরি বল, নিত্যানন্দ বল, নিত্যানন্দ বল, শিবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, নিত্যানন্দ বল, শিবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, নিত্যানন্দ বল, শিবাস গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল, বলে হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, নিত্যানন্দ বল, শিবাস গদাধর বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আর তার মধ্যে শ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন, নিরপরাধ হলে নাম লবে প্রেম ধন।